দর্শক আমার সামনে এখন যেই টেলিভিশনটা চ্যানেলটা তাতে দেখা যাচ্ছে একেবারে আ যেই ফ্লাইটে করে এসছেন বিমানের তারেক রহমান, সেই ফ্লাইটের ভেতরে সিলেটের যাত্রীরা নেমে যাচ্ছে। আ আ তারেক রহমান হয়তো ভেতরেই আছেন। তো যাই হোক একটা আনন্দঘন মুহূর্ত এবং একটা ঐতিহাসিক মুহূর্ত যে তারেক রহমান আ এই যে আসলেন, আজকে যেভাবে দেখানো হচ্ছে, এই দেখানোটা আসলে স্বাভাবিক না। কেন স্বাভাবিক না আপনাদেরকে বলি। ১৭ বছর ৩ মাস আগে যখন তারেক রহমান যান এবং তারপরে আ অনেক নাটকীয় ঘটনা ২০০০ আ ৮ এর নির্বাচন, সেই নির্বাচনের আ সরকার গঠন করে আওয়ামী লীগ। তখনও কিন্তু তারেক রহমান আর দেশে ফেরেনি। তখন তিনি চিকিৎসার মধ্যে ছিলেন। তারপর দিনে, দিনে যেই অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতির দিকে ঠেলে দিল তখনকার আওয়ামী লীগ সরকার, তাতে বোঝাই যাচ্ছিল যে আওয়ামী লীগের চোখ ছিল আসলে বেগম খালেদা জিয়া না। তার টার্গেট ছিল হচ্ছে তারেক রহমান। তারেক রহমানকে ফাঁসাতে হবে, তারেক রহমানকে আটকাতে হবে। এবং এই পরিকল্পনা সম্ভবত শুধু আওয়ামী লীগের না, পার্শ্ববর্তী দেশ ভারতেরও কোনো গোয়েন্দা সংস্থার ছিল। তো এটা তারেক রহমান টের পেয়েছিলেন। তার কারণে দেখেন ২০১৪ পরেও মানে অন্তত ১ বছর ১৫র আগ পর্যন্ত ১ বছর মোটামুটি একটা স্বস্তিকর পরিবেশ ছিল। তখনও দমন-পীড়ন শুরু হয়নি। দমন-পীড়ন মূলত শুরু হয়েছে ২০১৫ তে ওই যে বালুর ট্রাক দিয়ে যে ঘেরাও করা হলো বেগম খালেদা জিয়ার অফিস আম গুলশানের। এরপর থেকেই কিন্তু তারা অপারেশন শুরু করল। তখনও দেখেন খেয়াল করেন যে তারেক রহমান আসতে পারেনি। ওই যে বললাম তার নিরাপত্তার সংখ্যা ছিল দেশের অভ্যন্তর থেকে এবং বাইরে থেকে। সেই নিরাপত্তার সংখ্যাটা কিন্তু প্রলম্বিত হয়েছে। আমরা আসলে গণমাধ্যম কর্মী হিসাবে আমরা আসলে সব কথা যে জানবো বিষয়টা তা না। কিন্তু অনুমান করতে পারি। তারেক রহমান আকার ইঙ্গিতেও কিন্তু বলেছেন যে তার কেন দেশে আসা সম্ভব হচ্ছে না। এবং এই নিরাপত্তাটাই সম্ভবত মারাত্মক ছিল। আমি যদি বলি নিরাপত্তাটা মারাত্মক ছিল, তার সিম্পটম দেখেন তারেক রহমান আসার আগে দিয়ে ওসমান হাদির মৃত্যুকে ঘিরে যে ঘটনা ঘটলো এবং এমনকি গতকালকে হঠাৎ করে একটা বোমা নিক্ষেপ করা হলো মগবাজারে, একটা ছেলে মারা গেল। এই সমস্ত পরিস্থিতিটা যাতে তৈরি করা হচ্ছে একটা আতঙ্কের পরিবেশ এবং তারেক রহমানের নিরাপত্তা। আজকে কিন্তু তারেক রহমান ফিরছেন দেশে। এটা একটা নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে তিনি কিন্তু আসছেন। তিনি সিলেটের আ আ এখন বিমানবন্দরে ফ্লাইটের ভিতরে আছেন। তো এখানে তো এতটা মানে নিরাপত্তার তো দরকার নেই। কিন্তু দেখেন সিলেটের বিমানবন্দরের আশেপাশে সামরিক বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। এখন মূল এখানে উৎসব আর নিরাপত্তা। এই ২ টা কিন্তু এখন মারাত্মকভাবে সামনে এসছে। কারণ ১৭ বছর আগে যারা বাংলাদেশ থেকে আ তারেক রহমানকে বিতাড়িত করেছিল, সেই শক্তি কিন্তু এখনো রয়ে গেছে। সেই শক্তি মনে করবেন না যে দেশের ভেতরের শুধু একটা গোষ্ঠী ক্ষুব্ধ হয়ে আছে তা না, দেশের বাইরেও। তো এই ২ শক্তির সম্মিলিত শক্তি তো ভয়াবহ। বিশেষ করে আভ্যন্তরীণ শক্তিটাকে যদি আপনি উপেক্ষাও করেন, বাইরের শক্তিটা সে তো ভয়াবহ। সে তো অন্য দেশে যে অপারেশন করে মেরে ফেলে। কানাডার দেখেন সেই নির্ঝর, তাকে কিভাবে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা তাকে অ্যাটাক করছে, আমেরিকাতে অ্যাটাক করছে, পাকিস্তানের ভেতরে যে সার্জিক্যাল অপারেশন চালায়। তো এই শক্তি তো মারাত্মক। তাদের কাছে তো বাংলাদেশ কিছুই না। আর বাংলাদেশে তো তাদের এজেন্টরাই রয়েছে। তো ফলে যেহেতু পরিস্থিতিটা দেখেন অনেকে হয়তো বুঝতে চান না, যে বলেন যে উনি উনার নিরাপত্তা নিয়ে চিন্তা করেন, জনগণের নিরাপত্তা তাহলে কোথায়? আজকে দেখেন সমস্ত সাংস্কৃতিক সংগঠন, সংস্কৃতিমনা মানুষ, গণতন্ত্রমনা মানুষ, গণমাধ্যমের সাথে জড়িত থাকা মানুষগুলো তারা এখন মনে করছে যে তারেক রহমানই ভরসা, বিএনপি ভরসা। বিএনপি যদি এই গণতান্ত্রিক সাংস্কৃতিক শক্তিকে রক্ষা না করে তাহলে তারা একেবারে তাদের আর কোনো আশ্রয় থাকবে না। কারণ তারা বুঝে গেছে তাদেরকে রক্ষা করার কেউ ছিল না। গত
ওসমান হাদির মৃত্যুকে ঘিরে ওই দিন এবং তার পরের দিন যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে মানে গণতন্ত্রকামী, সাংস্কৃতিক মনা সমস্ত মানুষ কিন্তু আতঙ্কিত। তো সেই কারণে কিন্তু এখন তারেক রহমানের গুরুত্বটা বেড়েছে, বা বলা যায় একটা ঐতিহাসিক প্রয়োজন তৈরি হয়েছে যে তারেক রহমান ফিরুক। তো তারেক রহমানের মতো মানুষ, সে যদি আক্রান্ত হয়, আপনি তাহলে বোঝেন সেই আক্রান্তটা কি শুধু তারেক রহমান? এটা আপনার আপনার যে আশা ভরসার জায়গাগুলো আপনি শেষ। মানে একটা সন্তানের কাছে মা বাবা যখন কোনো দুর্ঘটনায় তাদের মৃত্যু হয় বা নাই হয়ে যায়, তখন সে যেমন নিরাপত্তাহীন হয়ে পড়ে, বাংলাদেশের অবস্থাটা তাই। বাংলাদেশের অবস্থাটা গণতন্ত্র নিরাপত্তাহীন হয়ে যাবে, বাংলাদেশের অগ্রযাত্রা নিরাপত্তাহীন হয়ে যাবে, বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা, সাংস্কৃতিক কর্মকাণ্ডের স্বাধীনতা, কোনো কিছুই আর অবশিষ্ট থাকবে না। সেই কারণেই কিন্তু আজকের নিরাপত্তার প্রয়োজনে তারেক রহমান, বলা যায় এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, ঝুঁকি নিয়ে হলেও তিনি কিন্তু আসছেন। ফলে আজকে নিরাপত্তা নিয়ে কালকে দেখলাম যে নির্বাচন কমিশনে অভিযোগ করতে গেছে জামাত ইসলাম। এটা উচিত না, এটা কোনোভাবে উচিত না। রাষ্ট্র সরকার যদি মনে করে যে থ্রেটের মধ্যে আছে ডাক্তার শফিকুর রহমান, তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেবে, তাকে বাঁচানোর চেষ্টা করবে। যে কোনো ব্যক্তির ক্ষেত্রে হতে পারে, তারেক রহমানের ক্ষেত্রে এটা প্রমাণিত, এটা প্রমাণিত। এটা কতগুলো ঘটনা, সেটা কি তারা জানেন না? রাজনীতিবিদরা জানেন না? জানেন তো। তাহলে এইটাকে কটাক্ষ করা মানে হচ্ছে একটা নিরাপত্তা ঝুঁকির মধ্যে ঠেলে দেয়া। সুতরাং তারেক রহমানের আজকের এই নিরাপত্তা, আজকে তাকে রক্ষা করা, এটা রাষ্ট্রের, সরকারের, সবারই আসলে দায়িত্ব দর্শক।